খারাপ সময় পার করা বাংলাদেশ ক্রিকেটের আশার বেলুন উঠছিল কলম্বো থেকেই। ক্যান্ডিতে সিরিজ নির্ধারণী ম্যাচের আগে তা পৌঁছে গিয়েছিল আকাশ ছোঁয়া উচ্চতায়। দীর্ঘদিন পর একটা সিরিজ জয়ের স্বপ্ন দেখেছিলেন ভক্তরা, কিন্তু কে জানতো সিরিজ জয়ের যে আশা ছিল যে লাগামহীন। মেহেদী হাসান মিরাজরা প্রত্যাশার সেই আলোয় ডুবে গেলেন চোরাবালির মতোই। তবে স্বস্তির খবর এটুকুই, লঙ্কানদের বিপক্ষে এক জয়ে ওয়ানডে র্যাঙ্কিংয়ে ৯ নম্বরে উঠে এসেছে বাংলাদেশ দল। সিরিজ হারলেও সেটি ধরে রেখেছে টাইগাররা। এতে করে ২০২৭ বিশ্বকাপে সরাসরি কোয়ালিফাই করার সুযোগটা একটু বাড়ল। ওয়ানডেতে জিততে যেন ভুলে গিয়েছিল বাংলাদেশ দল। সর্বশেষ ৭ ওয়ানডে ম্যাচে জয়হীন ছিল তারা। এই ৭ ম্যাচে হেরেছে ৬টি। চ্যাম্পিয়ন্স ট্রফিতে পাকিস্তানের বিপক্ষে বাকি ম্যাচটি বৃষ্টিতে পরিত্যক্ত হয়। সেই হিসেবে শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচে পাওয়া ১৬ রানের জয় বাংলাদেশকে আবার জয়ের রাস্তা চিনিয়েছে। এই জয়ের প্রভাব পড়েছে আইসিসির ওয়ানডে র্যাঙ্কিংয়েও। সেখানে এক ধাপ উন্নতি হয়েছে মেহেদী হাসান মিরাজের দলের। সংযুক্ত আরব আমিরাতে গত নভেম্বরে আফগানদের কাছে সিরিজ হারের পর বাংলাদেশ নেমে গিয়েছিল র্যাঙ্কিংয়ের ৯ নম্বরে। এরপর গত মে মাসে আইসিসি র্যাঙ্কিংয়ের বার্ষিক হালনাগাদ করার পর বাংলাদেশ নেমে যায় ১০-এ। বাংলাদেশের সবচেয়ে পছন্দের সংস্করণ ৫০ ওভারের ক্রিকেট, অথচ এই সংস্করণে চলছে দুর্দশা। ২০০৬ সালের পর প্রথমবারের মতো মে মাসে ১০ নম্বরে নেমে যায় বাংলাদেশ। শ্রীলঙ্কার বিপক্ষে একটি জয় আপাতত ১০ নম্বর থেকে বাংলাদেশকে টেনে তুলেছে। ২০২৭ বিশ্বকাপে অংশ নেবে মোট ১৪টি দল। স্বাগতিক দক্ষিণ আফ্রিকা ও জিম্বাবুয়ে সরাসরি অংশ নেবে আয়োজক হিসেবে। বাকি ১২ দলের মধ্যে শীর্ষ ৮ দল সরাসরি বিশ্বকাপে মূল পর্বে খেলার সুযোগ পাবে। বাকি ৪ দলকে আসতে হবে বাছাই পর্ব বা কোয়ালিফায়ার থেকে। এই হিসাব অনুযায়ী বাংলাদেশকে যদি প্লে অফ বা কোয়ালিফায়ারে না খেলতে হয় তাহলে র্যাঙ্কিংয়ে থাকতে হবে অন্তত শীর্ষ ৮-এ। দক্ষিণ আফ্রিকা যদি সেরা ৮-এ না থাকে তাহলে সেরা ৭ দল খেলবে ২০২৭ বিশ্বকাপ। আর প্রোটিয়ারা সেরা ৮-এ থাকলে বাংলাদেশকে অন্তত সেরা ৯-এ হলেও থাকতে হবে। অর্থাৎ সরাসরি বিশ্বকাপ খেলা নিশ্চিত করতে হলে কমপক্ষে ৮ বা ৯ নম্বরে নিজেদের অবস্থান ধরে রাখতে হবে। শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজ হতাশার হলেও র্যাঙ্কিংয়ে এক ধাপ আগানো আসার কথা। আইসিসি সর্বশেষ হালনাগাদকৃত তালিকায় দেখা গেছে ৬১ রেটিং নিয়ে বাংলাদেশের অবস্থান ৯-এ। ৭৩ রেটিং নিয়ে ৮-এ আছে ওয়েস্ট ইন্ডিজ। এই দলটির বিপক্ষে নভেম্বরে ৩ ম্যাচের ওয়ানডে সিরিজ খেলবে টাইগাররা। দেশের মাটিতে ক্যারিবিয়ানদের সেই সিরিজ হারাতে পারলে তালিকার ৮ নম্বরে উঠে যাবে মিরাজের দল। কেবল সিরিজ জয় নয়, র্যাঙ্কিংয়ে উন্নতি করার জন্য গুরুত্বপূর্ণ ঘরের মাঠে সেই সিরিজ। এখন থেকে ২০২৭ সালে ৩১ মার্চ পর্যন্ত প্রতিটি ওয়ানডে ম্যাচ র্যাঙ্কিংয়ে প্রভাব ফেলবে। এই সময়ের মধ্যে যত বেশি ম্যাচ জেতা যাবে ততই র্যাঙ্কিংয়ে উন্নতি করা যাবে। অর্থাৎ এই ২-২.৫ বছরের প্রতিটি ম্যাচ টাইগারদের জন্য হবে যেন ফাইনাল। যেহেতু ওডিআই র্যাঙ্কিংয়ে বাংলাদেশের মাথার উপরেই ওয়েস্ট ইন্ডিজের অবস্থান, তাই সেই সিরিজটা বাড়তি গুরুত্ব পাবে। কারণ তাদেরকে হারাতে পারলে বাংলাদেশ যেমন উপরে উঠবে তেমনি নিচে নামবে ক্যারিবিয়ানরা। হুসাইন আরমান, বিডি ক্রিক টাইম।